আজ নিজেকে লেট ফর কুদ্দুস বয়াতি মনে হচ্ছে। কেন নিজেকে কুদ্দুস বয়াতির কথা মনে হলো জানেন? এই ভিডিওটি করা হয়েছে কিছুদিন আগে, তো আপনাদেরকে আমি সময় মতো দেখাতে পারলাম না। এই কেকটি বানিয়েছি সুমন আর গায়ে হলুদের জন্য। তো সুমন আর গায়ে হলুদে আমরা চলে গেলাম, তাও দেরি হয়ে গেল। তো যাওয়ার পরেই দেখি ওরা প্রোগ্রাম শুরু করে দিয়েছে, সবাই শুটিংয়ে ব্যস্ত। তা আমি এই টুকটাক একটু ভিডিও করে নিলাম। দেখুন সুন্দরী সুন্দরী গোলাপি পরীগুলো কি সুন্দরভাবে সেজে আছে, মাশাল্লাহ। ওদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদিও এই হলুদের প্রোগ্রামে আসতে আমাদের দেরি হয়ে গেছে, মনটা খারাপ ছিল, তারপরও এই হলুদের এই গোলাপি পরীদেরকে দেখে মুগ্ধ হয়ে গেলাম, মাশাল্লাহ। তারপর সবাই মেহেদি তুলতে গেল আর আমি এদিকে হলুদ বাটায় নেমে পড়লাম। গ্রামের বিয়েতে আসলে এইসব গান শুনতে হয়, আমিও আজ শুনলাম। তো এক এক করে সবাই হলুদ বাটতে শুরু করলো আর আমিও ওই দিকে ভিডিও করে নিলাম। তো এক মুরব্বী আন্টি বলল যে মেহেদি নাকি বিবাহিতরা বাটতে পারবে, শুধু অবিবাহিত মেয়েরা নাকি মেহেদি বাটতে পারবে না। তাই বিবাহিতরা বাটা শুরু করলো আর অবিবাহিতরা সবাই উঠে গেল। এই বিষয়গুলো কিন্তু আমি আগে জানতাম না, এই প্রথম জানলাম। তো আপনাদেরকে বলছি, কোন কোন এলাকার মধ্যে এই নিয়ম আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন মেহেদি বাটা শেষ করেই আমাদের শুরু হয়ে গেল এর পরের আয়োজন। প্রথমে আবিহাকে দিয়ে শুরু করলাম, তারপরে ইমানা, তারপরে এক এক করে সবাই চলে যাচ্ছে, কি সুন্দরভাবে সাজিয়ে তারা স্টেজে যাবে এখন। ওদের সবার পিছনে পিছনে কিন্তু এখন সুমনাও আসবে। তো সুমনাকে বলছে সবাই নাচ করে করে আসতে। তো সুমনা তো কালা চশমা পরেছে, কালা চশমা পরে নাকি সে কিছুই দেখে না। সুমনা নাচবে কি, ও তো ওর হাসি থামাতে পারছে না। তো সাথে মাহিয়া, মিশিতা সবাই আসছে। দেখেন একটু পর পর কারেন্ট যাচ্ছে, কারেন্ট কি যে ডিস্টার্ব করতেছে, 3 ঘন্টা পর কারেন্ট আসছে, তারপর আবার চলে গেছে কারেন্ট। তো এক পা দুপা করে সুমনা এখন স্টেজে চলে যাচ্ছে আর সবাই বলা বলি করছে সুমনাকে কোনোভাবেই ছাড়া যাবে না, ওর নাচ আজ দেখবেই সবাই। ওকে জোর করছে সবাই নাচার জন্য। এক পর্যায়ে তাকে নাচিয়ে ছাড়লো। এখন সুমনা নাচতে নাচতে স্টেজে প্রবেশ করলো। মাশাল্লাহ, সুমনা তো খুব সুন্দরভাবে নাচ করছে। সাথে মাহি, ইমানা, মিশিতা সবাই নাচ করছে। আজ সুমনাকে হলুদের অনুষ্ঠানে নাচ করতে আর ওর হাসি মাখা সৌন্দর্য মুখটা দেখতে কি যে ভালো লাগছে। এই তো সুমনার স্টেজের পুরো ভিডিওটা এখন আপনাদেরকে দেখাবো। যদিও গ্রামে বৃষ্টি, অত বেশি সুন্দরভাবে কোনো আয়োজন করা হয়নি, তারপরে ছোটোখাটো আমাদের ঘরোয়া আয়োজন ছিল এটা। স্টেজে কিন্তু সুমনা একা নেই, তার পাশে মোবাইলে ভিডিও কলে তার হুবহু হাজবেন্ডও ছিল। ওরা তো সারাক্ষণ দেখি ভিডিও কলে কথা বলতেই থাকে। যদিও একসাথে হলুদের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, বৃষ্টির জন্য হয়নি, তাতে কি, মোবাইলের ভিতরে আছে। তো এখন একজন একজন করে সবাই সুমনাকে হলুদ দিবে। তো প্রথমে সুমনার দাদা দাদু চলে আসলো সুমনাকে হলুদ দিতে। সুমনার দাদা তো কোনোভাবে চোখের পানি আটকায় রাখতে পারতেছে না, কারণ সুমনা হচ্ছে ওনাদের খুব আদরের একটা নাতনি। সুমনা দাদা দাদু দুজনে মিলে সুমনাকে অনেক দোয়া করছে। তারপর চলে আসলো সুমনার বাবা মা। দেখুন ওনাদেরকে কত অসহায় লাগছে। প্রতিটা মেয়েকে বিদায় দিতে তার বাবা মার যে কতটা কষ্ট হয়, এটা শুধু বাবা মারাই বুঝে। ওনাদের এই মুহূর্তটা দেখে কোনোভাবেই আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই বাবা মার ঘরে থাকা মেয়েটাও একটা সময় পর হয়ে যায়, অন্যের ঘরে চলে যায়। সুমনার মা তো আর কান্না আটকাতে পারছে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। তারপরে এক এক করে সবাই হলুদ দিতে শুরু করে দিল। মাহি, ইমানা এখন সুমনাকে হলুদ দিচ্ছে আর আঙ্গুর ফল খাইয়ে দিচ্ছে। পাশে থেকে ভাইরা বারবার ইশারা দিচ্ছে তারা যেন তাড়াতাড়ি নেমে যায়, কারণ কেকটা কখন জানি খেয়ে ফেলে এই ভয়ে। দেখুন সবগুলা দুষ্টরা স্টেজে উঠে কেকের প্রতি অভিযান দিয়ে শুরু করলো। হলুদ দেওয়া শেষ করতে না করতেই শুরু করে দিল আবার সুমনাকে দিয়ে নাচানাচি, কারণ সুমনার নাকি আজ রক্ষা নেই। রাত 3টা বেজে গেলেও নাকি ওকে আজ কেউ ছাড়বে না। সুমনা আর কোনো উপায় না পেয়ে আবিহাকে নিয়ে নাচা শুরু করে দিল। তো এইদিকে চলছে বিয়ের দিনের আয়োজন। এখানে মুরগি কাটাকাটি শুরু করে দিল, কারণ পর দিন তো অন্য কাজ করেই শেষ করতে পারবে না, তাই মুরগি আগে থেকে কেটে রেখে দিচ্ছে।
তারপর সকালবেলা উঠেই দেখি এখানে চিকেন ফ্রাই ভাজার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে, রোস্ট রান্না করার জন্য চিকেন ভেজে নিচ্ছে, অন্যদিকে সব মশলা দিয়ে মাছও ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, কারণ এটাও ভাজা হবে। গ্রামে বিয়ে হচ্ছে আর হিজলারা আসবে না, তা কি করে হয়? আমি যতগুলো গ্রামে বিয়েতে গিয়েছি দেখি হিজলাদের আগমন থাকে। এই তো দেখুন সুন্দরী সুন্দরী 3টা হিজলা আজ এসেছে। ওদের কাজ হচ্ছে বিয়ে বাড়িতে এসে টাকা নেওয়া, তো আজও টাকার জন্য পাগল বানিয়ে দিচ্ছে। তো এইদিকে আবার দেখুন রান্নাবান্না শেষ করে সব গুছিয়ে নিচ্ছে, কখন কোনটা দিতে হবে। সালাদি প্রথম রেডি করে নিল, টমেটো, কাঁচামরিচ, শসা, গাজর, লেবু সব একসাথে করে নিচ্ছে যেন তাড়াহুড়া করে সব কিছু দিতে পারে। আর এদিকে আমি ঢাকনা উঠিয়ে উঠিয়ে দেখছি কোনটাতে কী আছে আর কেমন হয়েছে। এক এক করে সবগুলো রান্না দেখে নিলাম। আলহামদুলিল্লাহ সব রান্না শেষ। তো এখন চিকেন ফ্রাইগুলো শুধু ভাজবে, তাও যখন বরযাত্রী আসবে আর গরম গরম ফ্রাই খেতে পারে, কারণ ফ্রাইটা যদি আগে থেকে ভেজে রাখে তাহলে এত বেশি খেতে ভালো লাগে না। তো এখন মেয়ের বাড়ির লোকদের খাওয়া শুরু করে দিল। তো এখানে রাকিবে খাচ্ছে, রাকিবে বলছে যে খাবার নাকি খুব টেস্টি হয়েছে। আর রাকিবের খাওয়া দেখে আমরাও বুঝে গেলাম যে খাবার দাবার আসলেই খুব মজা হয়েছে। তো অন্য টেবিলে আমার আব্বা মা, আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি মা সবাই খেতে বসে গেল। বরও কিন্তু আমাদের মাঝে চলে আসছে, মাশাল্লাহ বরকে তো খুব সুন্দর লাগছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম সুমনার কাছে। তো সুমনা দিক দিয়ে কাঁদতে কাঁদতে সুমনার অবস্থা শেষ। এরকম মুহূর্তটা আসলেই খুব কষ্টদায়ক, কারণ একটা মানুষ ছোট থেকে একটা ঘরে বড় হয়ে সে অন্য ঘরে চলে যাবে, সে অন্য একটা পরিবেশে চলে যাবে, ওইখানে সব কিছু মানিয়ে গুছিয়ে তাকে চলতে হবে। একটা নতুন পরিবেশ, নতুন দায়িত্ব তার জীবনে শুরু হয়ে গেল, নতুন সংসার। অবশেষে সুমনার বিয়ে হয়ে গেল। সবাই সুমনার নতুন জীবনের জন্য দোয়া করবেন। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি বড় করব না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।